বন্ধুরা, এখন আমরা আলোচনা করব একটি গতিশীল চার্জ যদি একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যাতায়াত করে তাহলে তার উপর চৌম্বক ক্ষেত্র কী পরিমাণ বল প্রয়োগ করবে। আমরা অলরেডি জেনে গিয়েছি কোন দিকে বলটা প্রয়োগ হয়। যেমন এইটা যদি একটি চৌম্বক ক্ষেত্র হয় যার চৌম্বক ক্ষেত্র দিক কোন দিকে, অবশ্যই কাগজের ভেতরের দিকে, যেহেতু এগুলো সব ক্রস। আমরা দেখছি এখানে একটি প্লাস কিউ চার্জ ভি বেগে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এমতো অবস্থা, এইরকম একটা অবস্থায় আমরা কি দেখতে পারি? দেখতে পারি যে এই যদি আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক হয়, এটা যদি আমাদের চার্জের বেগ হয়, তাহলে ফোর্সটা কাজ করবে, বলটা কাজ করবে ঠিক উপরের দিকে, অর্থাৎ চার্জটা এই দিকে সরে যাওয়ার চেষ্টা করবে। তো এখন আমাদের জানা প্রয়োজন হলো এই এফ এর মানটা কত। এই এফ এর মানটাকে আমরা সংজ্ঞায়িত করি এইভাবে, এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি এর মাধ্যমে। এখন ভি ক্রস ভি বলতে আসলে আমরা জানি হলো কি চার্জের বেগ, বিটা বলতে বোঝানো হয় চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো আগে আসো সূত্রটা জেনে নিই। এটা হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের সেই বলের মান, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এই চার্জটার উপর এই পরিমাণ বল প্রয়োগ করবে। ভি হচ্ছে বেগ আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের দিক ঠিক কাগজের ভেতরে এবং আমাদের চার্জের বেগ ঠিক এই দিকে, অর্থাৎ দুটোর মধ্যবর্তী কোণ কত। আমরা যদি দুটো কলমের মাধ্যমে প্রকাশ করি জিনিসটা দেখতে এরকম। এটা যদি আমাদের বোঝানো হয় চৌম্বক ক্ষেত্রের দিক আর এটা যদি বেগ বোঝানো হয় তাহলে দেখো জিনিসটা দেখতে এই রকম, অর্থাৎ দেখতে লাগছে ব্যাপারটা এইরকম। তো এর মাঝখানে কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, যখন 90 ডিগ্রি কিউ ভি বি। তো এইখান থেকে আমরা বি এর সংজ্ঞাটা দিতে পারি, বি সমান এফ বাই কিউ ভি, অর্থাৎ একটি একক ধনাত্মক চার্জ একক বেগে যে পরিমাণ বল অনুভব করবে একটি চৌম্বক ক্ষেত্র দিয়ে যাওয়ার সময় তাকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং তাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি একটি ফিল্ড কতটা বেশি শক্তিশালী। তো এখান থেকে আমরা জেনে গেলাম বি বলতে আসলে কি বোঝায়। তো বি এর একক হচ্ছে টেসলা এবং ওয়েবার পার মিটার স্কয়ার, দুটোই একই জিনিস, দুটোই এসআই একক। তো এর একটি সিজিএস এককও আছে যাকে প্রকাশ করা হয় আমাদের গসের মাধ্যমে, অর্থাৎ এটি হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সিজিএস একক। তো এই এককগুলোর মধ্যে সম্পর্কটা আমরা জেনে নিই। 1 টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কয়ার সমান 10⁴ গস। তো এখন আমরা জেনে নিই 1 টেসলা বলতে আসলে কি বোঝায়। 1 টেসলা বলতে বোঝায় যে একটি 1 কুলম্ব চার্জ যদি 1 মিটার পার সেকেন্ড বেগে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো চৌম্বক ক্ষেত্রের ভেতর দিয়ে যাতায়াত শুরু করে তাহলে সে যে নিউটন বল অনুভব করবে তাকেই চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 1 টেসলা বলা হয়। তো এই ওয়েবার পার মিটার স্কয়ার ঠিক একইভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তো এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে আমরা জানলাম যে একটি চার্জ যদি একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে যাতায়াত শুরু করে তাহলে তার উপর প্রযুক্ত বল সমান হচ্ছে চার্জ এর নিজস্ব মান, চার্জের বেগ, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এবং তাদের মধ্যকার কোণের সাইনের অনুপাতের গুণফল। এবং একই সাথে আমরা জেনে ফেললাম চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলতে আসলে কি বোঝায়, তার এককগুলো কি কি এবং তাদের মধ্যে সম্পর্কটা কী।